প্রতিদিন সন্ধ্যায় যদি এইভাবে গুছিয়ে রাখা যায় তাহলে সকালের কামটা একটু কমই হয়। দেখেন আমার কিচেন রুমটা কত আগোছালো হয়ে রয়েছে। আমি এবার এটা গোছাবো। আমি আমার আগের ধোয়া থালা বাসনগুলো রেখে সুন্দরভাবে গুছিয়ে নেব। গুছিয়ে তারপরে আবার আজকের থালা বাসনগুলো সব ধুয়ে একটা প্লাস্টিকের ঝাড়ে নিয়ে নেব। এভাবে প্রতিদিন গুছিয়ে রাখলে সকালে একটু হাতের কাজ কমই হয়, না হলে সকালে ধোয়া মোজা গোছানো সব কাজ বেরিতেরির মধ্যে পড়ে যায়। এজন্য আমি সন্ধ্যায় এগুলো ধুয়ে কিচেন রুমটা ভালোভাবে পরিষ্কার করে রাখি। আমার ধোয়া শেষ, এবার ভালো করে মুছে নেব। ভালো করে মুছে গ্যাসের চুলা টুলা সব কিছু ভালোভাবে মুছে গুছিয়ে নেব। এইভাবে পরিষ্কার করে রাখলে তারপর বাচ্চাদের জন্য একটু সুবিধা করতে পারি। সকালে রুটি বানান, বাচ্চাদেরকে খাওয়ানো, তারপরে এই ধোয়াটা বেশি চাপ পড়ে যায়, এই জন্য গুছিয়ে রাখি। তারপর সকালে বাচ্চাদেরকে রুটি বানিয়ে আগে স্কুলে পাঠিয়ে দিই, তারপর আস্তে ধীরে আমি রান্না করি। বুঝেনই তো, দুইটা বাচ্চা থাকলে যা হয় আর কি, এমন একটা অবস্থা হয় বাচ্চাদেরকে নিয়ে পারা যায় না। সকালবেলা রান্না, ধোয়া, কুটাকাটি, মুরগি, কবুতর এগুলো নিয়ে আর পারা যায় না। এই জন্য রাত ভালোভাবে এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি। আর সকালে তো মাটির চুলায় রান্না করি, এই জন্য এই সাইডটা আমি রাতেই পরিষ্কার করে নিয়ে যাই। এই দেখেন আমি পরিষ্কার করে নিয়েছি। এখন বাজারগুলো গুছিয়ে নেব, নিয়ে ভালোভাবে ঝাড়ু দিয়ে ক্লিন করে নেব। বাজারগুলো গোছানো থাকলেও ভালো হয়। বাজারগুলো আমি কন্টেনারে ঢেলে রাখবো। এভাবে রাখলে আপনার কোনো ঝামেলা হবে না, সকালে একদম তাড়াতাড়ি শেষ করতে পারবেন কাজ।